তীর্থযাত্রা সম্পূর্ণ করতে একই বছরে পুরী এবং আউশ গ্রামের দিগনগর দু জায়গাতেই জগন্নাথ দর্শন করতে হবে। দিগনগরের এই মন্দির ও তার রথযাত্রা ঘিরে এমনই নানা কাহিনী প্রচলিত। শুক্রবার ব্যাপক ভিড় দেখা গেল রথকে কেন্দ্র করে। স্থানীয়রা জানান, প্রাচীন ঐতিহ্যবাহী এই রথের আকর্ষণে দূর দূরান্ত থেকে মানুষ আসেন। পুরনো কাঠামোর উপরে প্রায় 25 ফুটের কাঠের রথটি চাপানো হয়েছে। রথযাত্রার রীতিটিও বহু প্রাচীন। প্রথমে মূল মন্দির থেকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে কদমখণ্ডির কাছে মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়। মাসির বাড়ি যাওয়ার আগে স্থানীয় কামার মহল থেকে জগন্নাথ মন্দিরে ভোগযাত্রা হয়। উল্টো রথের আগের দিন মন্দির থেকে মাসির বাড়ি গিয়ে জগন্নাথের মানভঞ্জন করতে যান দেবী লক্ষ্মী, যা লক্ষ্মী যাত্রা নামে পরিচিত। সেখানে বলরামকে আড়াল করে জগন্নাথের সাথে দেবীর শুভ দৃষ্টি বিনিময় ও মালাবদল হয়। তারপরেই জগন্নাথকে মূল মন্দিরে ফিরে আসার আমন্ত্রণ জানান দেবী লক্ষ্মী। দিগনগরের বাসিন্দাদের দাবি, এবার পর্যটন কেন্দ্র তৈরি করুক প্রশাসন। দিগনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সুখবর টিভি।